ওটা পুরোটা কমপ্লিট হয়েছে? আচ্ছা। স্ট্রিং এর সবকিছু চেক করা হয়ে গেছিল? হুম। আচ্ছা। সরি। তাহলে লিস্টের আর স্ট্রিং এর বেসিক্যালি আমি আজকে লিস্টে করাবো। লিস্ট আর লুপের কিছু জিনিস করাবো। তো লিস্ট আর স্ট্রিং এর গুলো আবার ট্রাই করিস, বা যেগুলো বাকি আছে চেক করা মেলানো সেগুলো হচ্ছে নেক্সট দিন ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখ, লিস্টে সমস্ত ফাংশনস গুলো আমরা করেছিলাম। মোটামুটি হয়েছিল। আচ্ছা বিদিশা, আহ, অনামিকা তো আগের দিন ক্লাসটা ছিলিস না, না? রেকর্ডিং দেখেছিলিস? এতদিন হয়ে গেছে তাও রেকর্ডিং দেখা হয়নি পুরোটার? আচ্ছা বিদিশা, আমাকে জাস্ট বল, তুই যে বলছিলি যে পারছি না, সেই কোয়েশ্চেন বা ওই জেরক্সটা তোর হাতের সামনে আছে? একটা কোয়েশ্চেন বল যেটা পাচ্ছিলিস না। হ্যাঁ। ওটা কি একটা লিস্টের ভেতর একটা লিস্ট ছিল নাকি একটা সিঙ্গেল কোয়েশ্চেন ছিল? আচ্ছা আচ্ছা। একটা মিনিট দাঁড়া। হ্যালো। বলো কি? ও, আমি এখন পড়াতে বসলাম অ্যাকচুয়ালি, তোমার আমি রাতে দিকে ফোন করছি। ঠিক আছে। আর কালকে বেরোবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দুপুরে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ। হুম, হ্যালো। আচ্ছা আমাকে জাস্ট একটুখানি সেন্ড কর যে কোন জায়গাটা থেকে পাচ্ছিলিস না, আমি জাস্ট দেখবো কোনটা করানো হয়নি অ্যাকচুয়ালি। হ্যাঁ, জাস্ট একটা কোয়েশ্চেন পাঠালেই হবে। জাস্ট দেখবো আমি। বা ওই পেজের ছবিটা তুলে পাঠা। আচ্ছা বাকিটা দেখ, ও পাঠাক বাকিটা দেখ। ধর আমি যদি চাই 1 থেকে 10কে প্রিন্ট করব, তার জন্য কি লিখবো? ফর আই ইন রেঞ্জ 1, 11 প্রিন্ট আই। এটা লিখলে আমার 1 থেকে 10 প্রিন্ট হয়ে যাবে, রাইট? ডাউট আছে কোনো কাটোর? সবাই একটু কথা বলবি, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না যে আদৌ বুঝতে পারছিস কিনা। এটাকে যদি আমি 6 করে দিই, তাহলে আমার 1 থেকে 6 প্রিন্ট হবে। আমি এখানে আই এর জায়গায় যদি স্টার প্রিন্ট করাই, তাহলে দেখ 5খানা স্টার প্রিন্ট হচ্ছে।
তাহলে দেখ ছখানা স্টার প্রিন্ট হচ্ছে। এবারে আমি যদি আহ, দুটো করে স্টার প্রিন্ট করি বা পাঁচটা করে স্টার প্রিন্ট করি, তাহলে পাঁচখানা লাইন প্রিন্ট হচ্ছে। চারটে দিয়েছি, তাহলে আমার এখানে পাঁচখানা লাইন প্রিন্ট হচ্ছে, আর হচ্ছে পাঁচটা করে স্টার প্রিন্ট হচ্ছে। এটাও সবার ক্লিয়ার আশা করি। এবার ধর আমি এরকম করলাম যে স্টার ইন্টু আই করলাম। এটা কি হলো কেসটা? এটা আমরা জানি স্ট্রিং এর ক্ষেত্রে, স্ট্রিং যদি আমি এখানে হাই লিখি, হাই ইন্টু 3 করে দিই, তাহলে হাই আই হাই চলে আসবে। তার মানে হচ্ছে বেসিক্যালি রিপিট করবে ওটা। ঠিক আছে? তো এখানে আমি কি করছি, এখানে আমি গুণ করেছি আই কে দিয়ে। তার মানে কি হলো দেখ, আই এর হলো ফার্স্টে 1 ছিল, তারপরে 2 হলো, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তাই প্রথমবার যখন স্টারটা প্রিন্ট হচ্ছে, তখন এই স্টারের সাথে 1 কে গুণ করছি আমি। তো আমার এখানে একটা স্টার এসছে। তারপরে আই এর হলো যখন 2 হলো, তখন আমি 2 কে গুণ করব, তখন আমার দুটো স্টার আসবে। আই এর হলো 3 হলে 3 কে গুণ করবো, তিনটে স্টার আসবে। 4 হলে 4 কে গুণ করবো, চারটে স্টার আসবে। 5 হলে 5 কে গুণ করবো, পাঁচখানা স্টার আসবে। এটা সবার ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি যদি এখানে আমি যদি এখানে এভাবে প্রিন্ট করতে চাই যে ধর ফর আই ইন রেঞ্জ 1,6 লিখলাম। সেম জিনিসটাকে আমি মডিফাই করছি। এই যে গুণের কেসটা, এই যে গুণের কেসটা, এটা হয়েছে বিকজ এটা স্ট্রিং সোর্স, আমরা জানি স্ট্রিংকে মাল্টিপ্লাই করা যায়। কিন্তু যদি আমি চাই ধর এখানে একটা এক, এখানে দুটো দুই, এখানে তিনটে তিন, এখানে চারটে চার, এখানে পাঁচটা পাঁচ, পাঁচটা পাঁচ আসুক, সেটা কিন্তু এভাবে গুণ করে পসিবল না। কেন পসিবল না? কারণ এইখানে তখন আমাকে, আমি তো আই লিখলে তো আই 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 হয়ে যাবে, তাই না? আমি আই মানে চাইছি তো এক কে চাইছি। সেটা করতে গেলে আমি এটাকে মানে পসিবল না, মানে হচ্ছে এরকম ডিরেক্টলি পসিবল না ওটা। আমি এটাকে চাইলে একটু অন্যভাবে করতে পারি। আমি ধর ভাবছি যে এই যে বিভিন্ন লাইনে, ফর এক্সাম্পল ধর 4 নম্বর লাইনে যে চারটে স্টার প্রিন্ট হয়েছে বিকজ এখানে আমি আইকে 4 দিয়ে গুণ করেছিলাম বলে। এবার আমি যদি 4 নম্বর লাইনে চারটে স্টারকে লুপ ঘুরিয়ে প্রিন্ট করি, তাহলেও পসিবল, মানে হয়ে যাবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তখন আমি কি করছি, তখন আমি ভাবছি যে প্রথম লাইনে কটা স্টার প্রিন্ট হয়েছে? একটা। তার মানে আই ভ্যালু যখন 1, আমি এখানে যে লুপটা লিখবো সেটা একবার ঘোরা উচিত। আই ভ্যালু যখন 2 হবে তখন এটা দুইবার ঘোরা উচিত। আই ভ্যালু 3 হলে তিনবার ঘোরা উচিত। তার মানে রেঞ্জের এখানে এটা 1 কমা আই প্লাস 1 লিখবো আমি। কারণ কেন কি? কারণটা হচ্ছে 4 নম্বর লাইনেও 4 বার ঘুরবে, তার মানে 4 নম্বর লাইনে আই ভ্যালু 4 হবে এবং ও নিজেও 4 বার এটা ঘুরবে। তো আমি এখানে লিখে দিলাম প্রিন্ট করে ধর স্টার্ট, রান করলাম, দেখ এইগুলো সব নিচে 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 এসছে। এবার এটাও হয়েছে কেন, এটা করার কারণ আছে একটা। কারণটা হলো এখানে এই যে প্রিন্ট, আমরা কি জানি বাই ডিফল্ট প্রিন্ট স্টেটমেন্ট হচ্ছে নিচে নিচে প্রিন্ট করে। কিন্তু আমি এখানে কি চাইছি, আমি এখানে চাইছি যখন যে প্রিন্ট করাবে ও যেন পাশাপাশি প্রিন্ট করে। তাহলে এন্ড ইকুয়াল টু আমি এর মধ্যে লিখলাম, রান করাচ্ছি। এবার প্রবলেমটা হয়ে গেছে, সবকিছু পাশাপাশি চলে এসছে। আমি তো সেটাও চাই না, তাই না? আমি কি চাই, আমি চাই
কোনো একটা লাইনের স্টার্টগুলো পাশাপাশি প্রিন্ট হোক, তারপরে পরের লাইনের স্টার্টগুলো তার নিচে প্রিন্ট হোক। ফর এক্সাম্পল, এখানে 4 নম্বর লাইনে যে স্টারগুলো আছে সেগুলো পাশাপাশি প্রিন্ট হোক, 5 নম্বর লাইনের স্টারগুলো ঠিক নিচে নেমে আবার পাশাপাশি প্রিন্ট হোক, এখানে যেরকমভাবে হয়েছে। তার মানে কোনো একটা লাইনের সমস্ত স্টারগুলো প্রিন্ট করার পরে আমায় কি করতে হবে, আমাকে পরের লাইনটার জন্য ওটাকে নিচে নামিয়ে দিতে হবে। সো আমি কি করলাম, আমি ভেবে ভাবছি যে লুপটা তো স্টারগুলো প্রিন্ট করছে, আই হচ্ছে লাইন লাইনে এসে প্রিন্ট করছে, মানে লাইনের কাজটা ও করছে বেসিক্যালি। তাহলে আমি যে লুপ থেকে বেরিয়ে এসে আর আই লুপের মধ্যে এখানে প্রিন্ট বলে আমি ছেড়ে দিলাম এটাকে। শুধু প্রিন্ট লেখা মানে হচ্ছে নিউ লাইন হবে, ঠিক আছে? মানে কেসটা কি হচ্ছে, কেসটা হচ্ছে প্রথমে আই ভ্যালু যখন 1 আছে, এই লুপটা একটা স্টারকে প্রিন্ট করবে, তারপরে যখন এইটা পাবে তখন ও নিচের লাইনে নেমে চলে আসবে। সেকেন্ড বার আই ভ্যালু 2 হবে, এই লুপটা দুটো স্টার প্রিন্ট করবে, তারপরে আবার নিচের লাইনে নেমে আসবে। তারপরে আয়ের ভ্যালু 3 হবে, 3টে স্টার প্রিন্ট হবে, নিচের লাইনে নামলো। আয়ের ভ্যালু 4 হয়ে যাবে, 4টে স্টার প্রিন্ট হবে, নিচের লাইনে নামলো। আয়ের ভ্যালু 5 হয়ে যাবে, 5খানা স্টার প্রিন্ট হয়ে যাবে। তারপরে গিয়ে আমার প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। রান করছি দেখ আমি, এখানে আমার 5খানা লাইনে 5খানা স্টার প্রিন্ট হয়ে গেছে। কারো কোনো ডাউট আছে এখানে? এইটা ধরে ধরে নে এখানে যা যা কোড আছে, এই কোডটা এত অবধি করে ফেলেছে, ঠিক আছে? তাহলে এখন আয়ের ভ্যালু কত হবে? 3খানা অলরেডি হয়ে গেছে, তাহলে এখন আয়ের ভ্যালু কত হবে? 4 হবে। না না, 3 যখন ছিল হয়ে গেছে ধর, তাহলে এবার আই ভ্যালু 4 হয়েছে। এবার যে লুপটা হচ্ছে 1 থেকে 4+1 মানে কত? 5। 1 থেকে 5-এর আগে অবধি ঘুরবে, মানে 1 থেকে আলটিমেটলি 4 অবধি ঘুরছে। 1 থেকে 4 মানে 4খানা ঘর। ওই 4 বার যখন ও ঘুরছে তখন ও 4টে স্টার 4 নম্বর লাইনে এখানে প্রিন্ট করছে, ঠিক আছে? 4 নম্বর লাইনের জন্য যখন ঘুরছে তখন ও 4খানা স্টার এখানে প্রিন্ট করছে। 4খানা স্টার যখন এখানে প্রিন্ট হয়ে গেল, তখন ও কি করছে, ও পরের লাইনে যাওয়ার জন্য এখানে প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করছে। ও আবার 5 নম্বর লাইনে চলে আসবে, দেন আই হলো 5 হয়ে যাবে, এই প্রিন্টটা আবার 5 বার ঘুরে 5 বার স্টার প্রিন্ট হয়ে যাবে। এবার 5 বার ঘুরছে হচ্ছে এই জে লুপটার জন্য। ডাউট আছে কোনো কারোর? আচ্ছা, এবারে আমি যদি এখানে এই স্টারগুলোর জায়গায় চাই, ধর এই লাইনে 1 প্রিন্ট হোক, এই লাইনে 2খানা 2 প্রিন্ট হোক, এই লাইনে 3খানা 3 প্রিন্ট হোক, এই লাইনে 4খানা 4, এই লাইনে 5খানা 5 প্রিন্ট হবে। তাহলে ভাব, আমি তো এখানে স্টার প্রিন্ট করাচ্ছিলাম। জাস্ট আমি যদি এই লাইনটার জন্য ভাবি, 5 নম্বর লাইনের জন্য ভাবি, 5 নম্বর লাইনে কি প্রিন্ট হবে স্টারের জায়গায়? 5টা 5 প্রিন্ট হবে। আচ্ছা, এবার বল, 4 নম্বর লাইনে 4খানা 4 প্রিন্ট হবে। এবারে আমি যদি ভাবি এই লাইনে এই যে 4টে 4 প্রিন্ট হচ্ছে, 4 কার ভ্যালু, আই এর না জে এর ভ্যালু? 4 নম্বর লাইনে আই এর ভ্যালু। তাহলে এখানে প্রিন্ট স্টারের জায়গায় আমি আই লিখলাম, মানে যে লুপটা ঘুরছে যে হচ্ছে বারবার আইকেই প্রিন্ট করে দেবে। তাহলে দেখ এখন 1 1 2 2 3 3 এভাবে চলে এসছে। ডাউট আছে কোনো? এবারে
এবারে আমি ধর চাইছি এভাবে প্রিন্ট হোক যে ওয়ান, দেন এখানে হচ্ছে ওয়ান টু, দেন এখানে হচ্ছে ওয়ান টু থ্রি, দেন এখানে ওয়ান টু থ্রি ফোর। এবার বল, ধর এই যে 4 নম্বর লাইনটা এখানে ওয়ান টু থ্রি ফোর প্রিন্ট হবে, এখানে কার ভ্যালুটা ফার্স্টে এক, তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার হবে। আই না যে, মানে একটা স্পেসিফিক লাইনে কে এক থেকে চার অব্দি বা পাঁচ অব্দি ঘুরছে। একটা স্পেসিফিক লাইনে কার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আই যেমন কি একটা স্পেসিফিক লাইনে আই এর ভ্যালু সেমই থাকছে। জে এর ভ্যালুটা রাইট, জে লিখলাম আমি, রান করছি। দেখ এখন ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফাইভ চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, ঋতব্রত, সৌরভ, অনামিকা, ডাউট আছে কোনো? আচ্ছা, ওকে। এবারে আমি যদি চাই, ধর এই যে এটা থেকে এটাকেই আমি চাইছি হলো এই যে ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটা এভাবে আসুক যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি, ওয়ান টু আর ওয়ান। তাহলে জাস্ট এটাকে আমার উল্টোতে হবে। মানে আমি যদি এইটা এক থেকে ছয় করেছিলাম, তো এটা যদি পাঁচ থেকে আমি জিরো করে দিই আর এটাকে মাইনাস ওয়ান করে দিই, তাহলে দেখ উল্টে যাবে। কারণ প্রথমে পাঁচ হচ্ছে মানে এই লাইনে পাঁচখানা জিনিস প্রিন্ট হবে, তারপরে চারখানা জিনিস প্রিন্ট হবে। এই লুপটা উল্টো দিকে ঘুরছে, মানে পাঁচ থেকে আপ টু এক অব্দি ঘুরছে। তাহলে প্রথমে পাঁচটা পাঁচটা জিনিস প্রিন্ট হচ্ছে, তারপরে চারখানা জিনিস প্রিন্ট হবে, তারপরে তিনখানা, তারপর দুখানা, তারপরে একখানা জিনিস প্রিন্ট হবে। ঠিক আছে? ওকে। তো এখানে আমি চাইলে এটা যেরকম ওয়ান টু থ্রি ফাইভ ফাইভ করেছি, আমি জানি এখানে জে এর জায়গায় যদি আমি এখানে স্টার বসিয়ে দিই তাহলে এভাবে প্রিন্ট হয়ে যাবে। আমি যদি এখানে জে এর জায়গায় আই বসিয়ে দিই তাহলে আমার এভাবে প্রিন্ট হয়ে যাবে। সো কারো কোনো প্রবলেম আছে? বা ডাউট আছে কারো? ওকে। এবার ধর আমি প্রিন্ট করাতে চাইছি হলো এরম ভাবে প্রিন্ট করতে চাইছি। ঠিক আছে? মানে প্রত্যেকটা লাইনে আমার স্টারের আগে স্পেস প্রিন্ট হবে।
প্রথম লাইনে আই এর ভ্যালুটা আমার 1 আছে, স্পেস কটা প্রিন্ট হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, রাইট? পরের লাইনে আই এর ভ্যালু 2 আছে, স্পেস আমার প্রিন্ট হচ্ছে হলো একটা, দুটো, তিনটে। থার্ড লাইনে আই ভ্যালু 3 হলে স্পেস হচ্ছে একটা, দুটো। তারপরে আই ভ্যালু 4 হলে স্পেস হচ্ছে একটা, আই ভ্যালু 5 হলে স্পেস হচ্ছে 0টা। ডাউট আছে? আচ্ছা, এই যে 4, এটাকে আমি বলতে পারি, যেহেতু টোটাল নাম্বার অফ লাইন্স 5খানা আছে, তাহলে 4 বেসিক্যালি 5 মাইনাস আই, মানে 5 মাইনাস 1, তাহলে 4 হচ্ছে। এবং প্রত্যেকটাই তাই দেখ, এটাও 5 মাইনাস আই, মানে 4, 5 মাইনাস 2 করলে 3 হচ্ছে, 5 মাইনাস 3 করলে 2 হচ্ছে, 5 মাইনাস 4 করলে 1 হচ্ছে, 5 মাইনাস 5 করলে 0 হচ্ছে। তাহলে স্পেস প্রিন্ট হচ্ছে আমি বলতে পারি 5 মাইনাস আই খানা প্রিন্ট, মানে আই সংখ্যক স্পেস প্রিন্ট হচ্ছে। তাহলে আমি কি করলাম দেখ, এখানে যে কোনো একটা কোয়েশ্চেনে, এটাই ধরছি, যে কোনো একটা কোয়েশ্চেনে ইনিশিয়ালি নাম্বার প্রিন্ট হচ্ছিল, এবারে যে স্টার প্রিন্ট হচ্ছে, স্টারকে প্রিন্ট করাচ্ছে কোন লুপটা? জে লুপটা। এই জে লুপ মানে প্রত্যেকটা লাইনে জে লুপটা কাজ করার আগে আমি প্রিন্ট দিয়ে লিখলাম স্পেস, মানে ইনভার্ট করার মধ্যে স্পেস, ইন্টু 5 মাইনাস আই। এখানে এন্ড ইকুয়াল টু এরকম। কেন দিলাম এটা? কারণ আমি চাইছি স্পেসের পরে তো স্টারগুলো আসুক না, আমি এখানে এন্ডটা না লিখলে স্পেসের নিচ চলে আসতো, মানে এরকম দেখতে হতো, দেখাচ্ছে এই এরকম চলে আসছে। বাট আমি চাইছি কি, এই যে এখানে যে স্পেসটা প্রিন্ট হয়েছে, এই স্পেসটা পাশে আসুক, মানে এই তিনটে স্টার এই স্পেসের পাশে চলে আসুক। তখন আমি করছি হচ্ছে এন দিয়ে ইকুয়াল টু দিয়ে এরকম করলাম, দেখ চলে এসছে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, তো এবারে এটা যখন হলো, তার মানে এখন নিশ্চয়ই তোরা ওই এটাকে ওরা 1 2 দিয়ে হোক, 1 2 2 2 3 3 3 সবই পারবি। তো এবারে আমি দেখি যে এখানে স্টারের জায়গায় এবিসিডি কি করে প্রিন্ট করানো যায়। এটা করলে তো স্টার প্রিন্ট হচ্ছে, এবার আমি এবিসিডিকে কি করে প্রিন্ট করব? আমি যদি এখানে স্টারের জায়গায় শুধুমাত্র এ লিখতাম, তাহলে এরকম সব কটা এ হয়ে যেত। বাট আমি চাইছি ফার্স্টে এ প্রিন্ট হোক, তারপরে এ বি প্রিন্ট হোক, তারপরে এবিসি প্রিন্ট হোক, তারপরে এবিসিডি প্রিন্ট হোক, তারপরে এ বি সি ডি ই প্রিন্ট হোক। এবার সেটা আমি কি করে করব? যদি আমি এ এ বি এবিসি এইভাবে প্রিন্ট করতে চাই, ফার্স্টে আমাকে করতে হবে হলো, আমি ভাবতে হবে যে আমি যদি শুধু এখানে এ লিখে দিই তাহলে তো ও প্রিন্ট করবে না। আমি যদি এ প্লাস জে করে দিই তাহলে এরা দেবে। তাহলে এখানে কি করা যায়? এইবারে ভাব, আমরা জানি যে আমাদের কাছে একটা টেবিল আছে, টেবিলটার নাম হচ্ছে অ্যাস্কি টেবিল, ঠিক আছে? অ্যাস্কি টেবিলটার
অ্যাসকি ফুল ফর্মটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, এইটা একটা টেবিল আছে, হ্যাঁ। এই টেবিলে যা যা ক্যারেক্টার হওয়া পসিবল সেই সমস্ত ক্যারেক্টারই স্টোর আছে। মানে ক্যারেক্টার মানে ধর ক্যাপিটাল এ থেকে শুরু করে আপ টু এই ক্যাপিটাল এ থেকে শুরু করে আপ টু ক্যাপিটাল জেড, তারপরে স্মল এ থেকে শুরু করে স্মল জেড, সব এখানে আছে। তো ওই টেবিলটাতে ক্যাপিটাল এ স্টার্ট হয়েছে 65 নম্বর লাইন থেকে, ক্যাপিটাল জেড শেষ হয়েছে 90 নম্বর লাইনে গিয়ে, স্মল এ স্টার্ট হয়েছে 97 নম্বর লাইন থেকে, স্মল জেড এন্ড হয়েছে 122 নম্বর লাইনে। এবার যেই ক্যারেক্টারটা যত নম্বর লাইনে আছে ওই লাইন নাম্বারটাকে ওই ক্যারেক্টারের ইন্টিজার ভ্যালু বলা হয়। মানে এ যে ক্যারেক্টারটা ওটার ইন্টিজার ভ্যালু তাহলে কত হচ্ছে, 65 হচ্ছে। জেড ক্যারেক্টারের ইন্টিজার ভ্যালু 90 হচ্ছে, ঠিক আছে। স্মল এ এর হচ্ছে 97 ইন্টিজার ভ্যালু, আর স্মল জেড এর হচ্ছে 122, ঠিক আছে। তো এই যে 65, এই 65 মানে হচ্ছে এ। তার মানে আমি যদি এখানে 65 লিখি, 65 তো ইন্টিজার জানিস, বাট 65 এর ক্যারেক্টার ভ্যালুটা হচ্ছে আমাদের এ, রাইট। তাহলে আমি যদি এখানে লিখি CHR লিখে ব্র্যাকেটের মধ্যে 65 লিখে রান করি তাহলেও দেখ এই আসছে। 66 লিখলে ডি আসছে, 67 লিখলে সি আসছে। এটা সবার ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমি যদি এখানে ভাবি যে ধর এই 4 নম্বর লাইনে কার ভ্যালু, মানে কোন লুকটার ভ্যালু 1 2 3 4 হয়েছিল, তাহলে অ্যান্সার কি হবে? 4 নম্বর লাইনে কোন লুকটার জন্য ভ্যালু 1 2 3 4 বা ওই একটা একটা সি, দুটো সি, তিনটে সি, এটা কার জন্য হচ্ছিল? জে এর জন্য। তাহলে আমি যদি এখানে ভাবি 4 নম্বর লাইনে জে এর ফার্স্টে ভ্যালু হবে 1, তাহলে আমি এখানে 64 প্লাস জে করলাম, তাহলে যখন জে ভ্যালু 1 হলো এটা হয়ে যাবে 65, দেন 65-এ ক্যারেক্টার ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। জে ভ্যালু 2 হলে 66 হবে, জে ভ্যালু 3 হলে 67 হবে, এভাবে চলবে। রান করছি আমি, দেখ এ, এভি, এভিসি, এভিসিডি, এভিসিডিই এগুলো চলে এসছে। ডাউট আছে? Okay, তো এই হচ্ছে গল্প। হ্যাঁ, মানে বেসিক্যালি এভাবে ভাবতে পারিস, লাইন নাম্বার থেকে এভাবে ভাবতে পারিস যে আই হচ্ছে নিজে 5 বার ঘুরছে, আর নিজে ওই 5 বারের প্রত্যেকবার যেটা একবার করে ঘুরছে, ঠিক আছে। আইটা যে 5 বার ঘুরছে, 5 বারের প্রত্যেকবার যে নিজে ঘুরে এগুলোকে প্রিন্ট করছে। আর আমি এখানে কায়দা করে কি করছি, আই যখন প্রথমবার ঘুরবে সেই সময় যে যেগুলোকে প্রিন্ট করবে সেগুলো একটা লাইনে রাখছি,
তারপরে আই সেকেন্ড বারে ঘোরার সময় তখন যে আবার প্রিন্ট করবে, কিন্তু আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট করেছি, এর ফলে সেকেন্ড বারে প্রিন্টগুলো নিচে নিচে আসছে, থার্ড বারটা আবার নিচে আসলো, ফোর্থ বারের প্রিন্টে নিচে আসলো, ফিফথ বারের প্রিন্টটা আবার নিচে আসলো। এবার যেহেতু নিচে নিচে আসছে সেই সেন্স আমি বলছি যে আইটাকে লাইন নাম্বার হিসেবে কনসিডার করতে পারিস। বোঝা গেল? আপাতত এখন হ্যাঁ, এটাকে যদি না দিতাম আমি, তাহলে পাশাপাশি আসতো। বোঝা গেল? ওকে, তাহলে এবার এ বি সি এগুলো চলে এসছে। এখানে যদি আমি জে এর জায়গায় আই করে দিই, তাহলে এক নম্বর লাইনে সবসময় আই ভ্যালু তো ওয়ান থাকবে না, তাহলে এক নম্বর লাইনে সবসময় এই আসবে। দু নম্বর লাইনে যে যতবারই ঘুরুক না কেন আই ভ্যালু তো আমার দুই থাকছে, তাহলে সবসময় বি আসবে। তিন নম্বর লাইনে অলওয়েজ সি আসবে, চার নম্বর লাইনে ডি আসবে। এইভাবে প্রত্যেকটা লাইন ওয়াইজ এটাকে প্রিন্ট হয়ে যাবে, মানে এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে এবিসিডি নিয়েও ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, এবার ধর আমার কাছে এরকম একটা সিরিজ আছে যে 1 + 10 + 100 + 1000 এইভাবে রয়েছে, ঠিক আছে? এবার আমি কি করলাম, আপ টু এন এর তার মধ্যেই প্রিন্ট করতে হবে, ঠিক আছে, বা সাম বের করতে হবে। এবার ধর এন এর ভ্যালু যদি আমার পরে এন এর ভ্যালু যদি আমার 6 হয়, তাহলে আমাকে এত অব্দি সংখ্যার যোগফলটা বের করতে হবে। সো কোয়েশ্চেনটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফার্স্টে আমি কি করছি, সলভ করার জন্য ফার্স্টে আমি ইউজার থেকে এন্টার দ্য নাম্বার অফ টার্মসকে ইনপুটে নিয়ে নিচ্ছি। তাহলে এনে ভ্যালু 6 হলে নাম্বার অফ টার্ম 6টা হয়ে যাবে। সেকেন্ড কথা, আমি আহ, ভাবছি যে যদি এন এর ভ্যালু 6 হয়, তাহলে ছখানা টার্মের যোগফল যেহেতু আমাকে বের করতে হবে, তাহলে লুপটা আমার ছবারই ঘুরবে। তাহলে ফর আই ইন রেঞ্জ করে আমি 1, n+1 করে দিয়েছি। এই পার্টটা আমার ক্লিয়ার। এবার আমি ভাবছি যে আমাকে যদি এরকমভাবে যোগ করতে হয়, যোগফলটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে। এটা আমি নিলাম sum=0। এবার আমি ভাবছি আইটা প্রত্যেকবার ঘুরবে, এবং জাস্ট একটা জিনিস আমি চেক করছি যে আমি যদি সামের সাথে আইকেই যোগ করে দিই এবং লাস্টে গিয়ে প্রিন্ট করি আমি সামের ভ্যালুটা, তাহলে কি প্রিন্ট হবে? ধর আমি 5 দিলাম, তাহলে 15 এসছে। কেন এসছে? বিকজ সামের ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, লুপটা আমার 1 থেকে 5 বার ঘুরেছে। সামের সাথে আয়ের প্রথম ভ্যালুটা কত ছিল, সামের ইনিশিয়াল সামের ভ্যালু কত ছিল?
জিরো ছিল। তাহলে কি হয়েছে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, মানে এটা জিরো প্লাস আই, আই হলো মানে ওয়ান, হয়ে এক আবার স্টোর হয়েছে সামের মধ্যেই। ঠিক আছে, তাহলে এখন সামে যখন আই ভ্যালু টু হয়ে গেল, এখন ধর আই ভ্যালু টু হয়ে গেছে, তখন সামে ওয়ান স্টোর আছে। এবার সাম ইকুয়াল টু আবার সাম প্লাস আই, তার মানে ওয়ান প্লাস টু হলো, হয়ে সামে এবার থ্রি স্টোর হলো, সামে এখন তিন স্টোর আছে। দেন আই এর ভ্যালু তিন হয়ে গেল। দেন এই তিন আর এই তিন যোগ হয়ে সামে আমার ছয় স্টোর হলো। মানে আগের ভ্যালুর সাথে এখনকার আয়ের ভ্যালুটা যোগ হয়ে যোগফলটা আবার সামে স্টোর হয়ে যাচ্ছে। তাহলে এখন তিনটা যোগ হয়ে ছয় হলো, যোগফলটা আবার সামে স্টোর হয়ে গেল। তারপরে আয়ের ভ্যালুটা এখন বেড়ে চার হবে, এটাও চার যোগ হবে, যোগফল দশ, আবার সামে স্টোর হয়ে যাবে। তারপরে আয়ের ভ্যালু পাঁচ হবে, আর এখানে দশ ছিল, দশ প্লাস পাঁচ হবে পনেরো, আবার সামে স্টোর হয়ে যাবে। তাহলে সামের এখন ফাইনাল ভ্যালু হচ্ছে আমার পনেরো। প্রিন্ট যখন আমি সাম করছি তখন এখানে আমার পনেরোটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এখন ফাইভ দিয়ে রান করলে পনেরো আসছিল। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে যোগটা কি করে হচ্ছে সেটা তো আমরা বুঝতে পেরেছি, এটা কোনো প্রবলেম নেই, তাই তো? এবার কথাটা হচ্ছে এখানে তো আমি এক থেকে পাঁচ যোগ করেছি, বাট এখানে হচ্ছে আমার প্রথমবার এক, তারপরে দশ, তারপরে একশো, এইগুলো যোগ করতে হবে। তাহলে ভাব, এই যে তার মানে চেঞ্জ কোথায় করতে হবে, চেঞ্জ হচ্ছে আমার আয়ের জায়গাটা করতে হবে। এবার ভাবছি আমি যে আয়ের ভ্যালু যখন ওয়ান, তখন কত এসছে সংখ্যাটা? ওয়ান এসছে। আয়ের ভ্যালু টু এর সময় দশ এসছে, তাই তো? তিনের সময় একশো এসছে, চারের সময় হাজার এসছে। এবার আমাকে ভাবতে হবে যে এইগুলো কি করে আসছে। যদি চার আসে, দশ গুণ করে আসছে। আরেকটা বলতে পারি আমি যে টেন টু দি পাওয়ার, সেই হিসাবে বলতে পারি। মানে এই যে হাজার বেসিক্যালি টেন টু দি পাওয়ার থ্রি, এটা তাই তো? একশো টেন টু দি পাওয়ার টু, দশ হচ্ছে টেন টু দি পাওয়ার ওয়ান, এইটা হচ্ছে আমার টেন টু দি পাওয়ার জিরো। তার মানে যত নম্বর টার্ম সেটা মাইনাস ওয়ান করে যে সংখ্যাটা হচ্ছে সেটা আমার পাওয়ারে চলে যাচ্ছে। তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে দশ লিখলাম। পাওয়ারের জন্য আমরা জানি যে ইন্টু ইন্টু লিখতে হয়। তাহলে দশ ইন্টু ইন্টু লিখে এখানে লিখছি হচ্ছে আমি পাওয়ারের যে সংখ্যাটা হবে হচ্ছে আই মাইনাস ওয়ান। এটা কেন করছি, কারণ প্রথমবার আই বলে যখন ওয়ান হবে তখন ওয়ান মাইনাস ওয়ান করে জিরো, মানে টেন টু পাওয়ার জিরো হবে। তার মানে এই সামের সাথে এক যোগ হবে। ঠিক এরকম করে জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি, ধর এরকম করে আই হলে যখন চার হয়ে যাবে, তখন চার নম্বর টার্ম মানে আমাকে হাজারকে পাওয়ার জন্য আমি চার মাইনাস ওয়ান করলে কত হবে, তখন তিন হয়ে যাবে সংখ্যাটা। তাহলে টেন টু দি পাওয়ার থ্রি মানে বেসিক্যালি হাজার চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, রান করছি। ধর আমি পাঁচ দিলাম, দেখ পাঁচখানা সংখ্যা যোগফল কিন্তু পাঁচটা একই আসবে অ্যাকচুয়ালি। চলে এসছে। ডাউট আছে কোনো? ডাউট থাকলে বল। আচ্ছা, এবারে ধর যদি এরকম হয় টার্মগুলো যে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ
-6, ধর এরকম করে আপ টু n এর টার্মের যোগফলটা বের করতে বলছে। তাহলে দেখ, এটা তো আমরা অলরেডি করে ফেলেছিলাম আগে, সেম ভাবেই হবে। আমরা আগেবার শুধুমাত্র 1 + 2 + 3 + 4 করেছিলাম, মানে এখানটা ডিরেক্টলি সাম প্লাস আই করে দিয়েছিলাম। তাহলে এই কোয়েশ্চেনটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে এরকম ভাবে করতে হবে, যদি আচ্ছা এখানে বল দেখি যে যখন -4 প্রিন্ট হয়েছে, মানে -4 এসছে যখন, তখন আই এর ভ্যালুটা কত ছিল? -4 যখন এসছে তখন আই এর ভ্যালু কত ছিল? 4 ছিল। গুড। আর যখন +5 এসছে তখন 5। ওকে, তাহলে আমি এভাবে বলতে পারি যে যদি আই এর সংখ্যাটা, মানে আই ইটসেলফ যদি আমার ইভেন হয়, তাহলে সামের সাথে এটা বিয়োগ যাবে। আর আই যদি এখন অড হয়, তাহলে সামের সাথে এটা যোগ যাবে। তার মানে কন্ডিশনটা আমি এখানে লাগাতে পারি যে ইফ আই মড 2 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে সামের সাথে ওটা মাইনাস হবে। এলস, এলস মানে হচ্ছে ওটা অড, অড হলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই হবে। রান করছি আমি, ধর 3 দিলাম, 2 এসছে, তিনটে সংখ্যা যোগফল করে দেওয়ার কথা হচ্ছে এখানে, 3 একে 4, 4 - 2, 2 আসছে। আমি যদি এখানে ধর 5 দিই, 3 এসছে, বিকজ প্রথম 5টা সংখ্যা যোগফল 3ই আসছে। অনামিকা ডাউট আছে কোনো? আচ্ছা, সৌরভ? সৌরভ? সৌরভ ঘুমিয়ে পড়েছে। ঘুমোস নি? আচ্ছা, তাহলে আমি এখানে লুপের মধ্যে আবার কন্ডিশন চাইলে কিন্তু ঢোকাতে পারি, ঠিক আছে? এবারে জাস্ট একটা জিনিস আমরা সলভ করি, ধর আহ, ধর এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা 35 নম্বর কোয়েশ্চেনটা, এখানে বলছে একটা লিস্ট আছে, এল এর মধ্যে 2 2 3 2 4 আছে। তাহলে ধর আমি একটা লিস্ট নিয়েছি, এল এর মধ্যে 2 2 3 2 4 আমি স্টোর করেছি লিস্টে, ফ্রিকোয়েন্সিটা 0 আছে। তারপর বলছে ফর এক্স ইন এল, ফর এক্স ইন এল ইফ এক্স যদি ইকুয়াল টু 2 হয় আমার, ফ্রেক ইকুয়াল, সরি, ফ্রেক প্লাস ইকুয়াল টু 1 আছে, প্লাস ইকুয়াল টু 1 হচ্ছে, প্রিন্ট হচ্ছে ফ্রেক। এখানে ফর এক্স ইন এল মানে হচ্ছে এক্স ফার্স্টে 2 এর কাছে যাবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 2, তারপরে 4, এর মানে পুরোটা ঘুরবে। এটা রেজাল্ট কেউ ক্যালকুলেট করে বলতে পারবি আমাকে যে কত আসবে ফাইনালি? ফ্রিকোয়েন্সি ভেরিয়েবলের নাম একটা।
এগুলো কোনো মানে হয় না। আমি এখানে রাহুল ইকুয়াল টু জিরো লিখতে পারতাম, তখন এখানে লিখবো হচ্ছে রাহুল প্লাস ইকুয়াল টু ওয়ান, প্রিন্ট রাহুল। প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যাতে এক যোগ হবে, যোগ হয়ে আবার ফ্রিকোয়েন্সি স্টোর হয়ে যাবে, মানে হচ্ছে এইটা। মানে এগুলো না আমরা শর্টে লিখি, ঠিক আছে? আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া। শর্টে লিখি মানে হলো ধর সাম ক্লাস ইকুয়াল টু 10 মানে হচ্ছে, এটা মানে হলো সাম ইকুয়াল টু সাম প্লাস 10। সেম ভাবে ধর সাম ইন্টু ইকুয়াল টু 10 মানে সাম ইকুয়াল টু সাম ইন্টু 10। এবার যেখানে এখানে যাই সাইন থাকুক না কেন সেটা মাঝে চলে আসে, এরকম ব্যাপারটা। 135। এই যোগ হচ্ছে, এত এত যোগফল এত বেড়ে যাবে। প্লাস ইকুয়াল টু ওয়ান আছে, যোগ হচ্ছে তো ফ্রিকোয়েন্সিটা। ফার্স্টে জিরো ছিল, এক করে বাড়ছে। তো ঘুরবে তো 5 বার, আর 5 বার এক করে বাড়লেও ম্যাক্সিমাম 5 হবে সাম। কি 35371 করতে চলে এসছে। 22 কেন হবে? 2 এর সাথে এক যোগ করতে হচ্ছে, এটা ফ্রিকোয়েন্সিতে এক যোগ হচ্ছে, ফ্রিকোয়েন্সির ফার্স্টের ভ্যালু জিরো ছিল। কেন? বুঝিয়ে বল। যোগ হচ্ছে তো। ফ্রিকোয়েন্সির প্রথমে ভ্যালু কত ছিল?
জিরো। আচ্ছা, এখানে কি আছে? ফর এক্স ইন এল মানে হচ্ছে এক্সটা ওই এল নামে লিস্টের মধ্যে ঢুকছে, তাই তো? মানে ঘুরছে বেসিক্যালি। তাহলে ফার্স্টে এক্স এর ভ্যালু কত হবে? আগে দেখ, ফার্স্টে এল এর মধ্যে কত স্টোর আছে? 2 2 3 2 3 2 4। তাহলে এক্স হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারের কাছে পৌঁছবে, মানে দেখ, জাস্ট ভাবছি আমি, ধর এই লাইনগুলো নেই, জাস্ট এরকম আছে, ফর এক্স ইন এল আছে, আর প্রিন্ট হচ্ছে এক্স, আরে প্রিন্ট হচ্ছে এক্স। তাহলে কি প্রিন্ট হচ্ছে? 2 2 3 2 4। তার মানে এক্স ফার্স্টে 2 এর কাছে যাচ্ছে, 2 প্রিন্ট করছে, এই 2 এর কাছে যাচ্ছে, আবার 2 প্রিন্ট করছে, 3 এর কাছে যাচ্ছে, 3 প্রিন্ট করছে, এরকম ভাবে এটা চলছে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে এখানে। এবার আমার প্রোগ্রামে কি আছে? আমার প্রোগ্রামে হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে একটা মানে ফ্রেক বলে একটা ভেরিয়েবল আছে, এখানে জিরো স্টোর আছে। তারপর আছে ফর এক্স ইন এল, এক্স হচ্ছে এর কাছে গিয়ে পৌঁছচ্ছে, ইফ এক্স ইকুয়াল টু 2, ফ্রিকোয়েন্সির সাথে এক যোগ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে ফার্স্ট এক্স এর ভ্যালু কত আছে? তাহলে এই ইফটা ম্যাচ করছে। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে ভ্যালু কতবার? দেখি কত হয়। তাহলে ফ্রিকোয়েন্সিতে ভ্যালু কত বাড়বে? মানে ফ্রিকোয়েন্সিটা ভ্যালু এখন কত হবে তাহলে? এক বেড়ে কি করে 3 হলো? ফ্রিকোয়েন্সি আগে ভ্যালু কত ছিল? জিরোর সাথে এক বাড়লে 3 হয়ে যায়, এক হবে। আচ্ছা, তারপরে আবার এক্সট্রা এর কাছে পৌঁছবে, এই সেকেন্ড দুয়ের কাছে, তখন ইফটা মিলবে। তখন ফ্রিকোয়েন্সির সাথে এক যোগ হবে, কত হবে? আগে কত ছিল? আগে মানে একটু আগে এক ছিল, এক প্লাস এক 2 হলো। আচ্ছা, তারপরে এখানে 3 এর কাছে আসলো এক্সট্রা, ইফটা ম্যাচ করছে না? তাহলে তা হবে না কিছু। দেন এই দুয়ের কাছে আসলো, ইফটা ম্যাচ করছে, তাহলে ফ্রিকোয়েন্সিটা আবার এক বেড়ে এখন কত হবে? 3। তারপরে 4 এর কাছে গেল, ম্যাচ করছে, তাহলে ফ্রিকোয়েন্সি এটা ইফটা ম্যাচ করছে না, হবে না। তাহলে এখন লাস্ট লুপটা শেষ হয়ে গেছে এবারে। এবার লাস্টে যখন ফ্রিকোয়েন্সি প্রিন্ট হবে, কত প্রিন্ট হবে তাহলে? 3। সবার ক্লিয়ার? ঋতব্রত, সৌরভ? আচ্ছা, তাহলে এটা করে বলতেই কত আসছে? 36 টাকা। পর আমি আসছি, 2 মিনিট।
হয়েছে? 14 হচ্ছে বাকিদের। এক আসা। আচ্ছা, কেন? কি হয় বল? এলিমেন্ট আছে। কি দিন হবে? টোটালের সাথে এখানে ভি যোগ হচ্ছে, একবার এক যোগ হয়েছিল। এখানে প্লাস ইকুয়াল টু আছে। হুম, হুম, হুম। বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে ভি হচ্ছে বেসিক্যালি এল এর মধ্যে ঘুরছে। তাহলে এল এর মধ্যে ফার্স্টে ওয়ান আছে, তার মানে বি এর ভ্যালু ফার্স্টে ওয়ান হয়ে গেল। সেইটা টোটালের সাথে যোগ হচ্ছে, তাই তো? তাহলে টোটালের মধ্যে আগে স্টোর কত ছিল? জিরো। জিরো প্লাস এবার কি হলো? জিরো প্লাস ওয়ান হলো। তাহলে এখন টোটালে ওয়ান পড়ে আছে। এবার বি এর, এবার ওয়ান সাথে ফোর যোগ হবে। ফোর প্লাস ওয়ান ফাইভ হলো। তারপরে ফাইভের সাথে নাইন যোগ হবে, 14 হবে। বিদিশা, বুঝতে পেরেছিস 14 কেন হলো? এবার ভি যোগ হচ্ছে ওয়ান না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। এবার প্রিন্ট কি আছে? টোটাল বাই, টোটাল বাই লেন্থ আছে। এবার লেন্থ অফ এল 3 হবে। লেন্থ অফ এল কত হবে? 3 হবে। তাহলে হচ্ছে 14/3 হবে। সিতে অনেকগুলো সিক্স আছে। বিয়েরটা করে দে, ঠিক আছে? এতগুলো সিক্স হবে না। বিয়েরটা হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, আচ্ছা, ওকে। তাহলে আমরা ছিলাম হচ্ছে এইগুলো প্রিন্ট করছিলাম আমরা, তাই তো? সিরিজগুলো। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা বলে দিই সেটা হলো, এখানে দেখ আমরা নেস্টেড লুপের কনসেপ্টটা শিখলাম। নেস্টেড লুপ মানে একটা লুপের ভেতরে আরেকটা লুপ রয়েছে। এখানে আমরা দেখলাম হচ্ছে বাইরে একটা ভেরিয়েবল আছে, সেখান থেকে আমি কি করে যোগ বিয়োগ করাচ্ছি বিভিন্নভাবে চেঞ্জ করে। এখানে যেমন 10⁻⁻1 কে যোগ করিয়েছি। এখানে আবার কেসটা ছিল হচ্ছে ধর একটা যোগ হচ্ছে একটা বিয়োগ হচ্ছে। তাহলে টার্মটা কত নম্বর টার্ম সেই বুঝে আমরা ইভেন আউট বের করে যোগ বিয়োগ করিয়েছি। এবার ধর, দাঁড়া, example হিসেবে ওটাই নিই। ধর এটা আছে 1 + x + x²। এখানে এক্স এর ভ্যালুটা ইউজার থেকে নিতে হবে। এটা তাহলে করতে পারবি। সেম ভাবেই হবে, এটার মতনই হবে, শুধুমাত্র এখানে 10 এর জায়গায় এক্স হয়ে যাবে। আর এক্স এর ভ্যালুটা আলাদা করে এখানে ইউজার থেকে চাইতে হবে যে আমাকে একটা ভ্যালু দাও। আর কিছুই না, ঠিক আছে? এটা পারবি, প্লাস মাইনাস করে এটা আছে। বাইটাও পারবি। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি তিনেরটা। তিনেরটা দেখে নে। দাঁড়া, আমি এটা পাঠিয়ে দিই। চারটে কোশ্চেন পাঠাচ্ছে না।
তিনটা দেখে না, এক্স প্লাস এক্স বাই টু এভাবে রয়েছে, এক্স কিউব বাই থ্রি। তাহলে আমি কি করবো, আমি হচ্ছে ফার্স্টে ইউজারকে বলবো এক্স ইকুয়াল টু, আচ্ছা আগে এন এর ভ্যালুটা নিয়ে নিই, এন ইকুয়াল টু ইন্ট ইনপুট enter the number of terms। তারপরে এক্স এর ভ্যালুটা আমি ইনপুটে নিচ্ছি, ইনপুট enter the value of x। তাহলে এক্স এর ভ্যালু চলে এসেছে, নাম্বার অফ টার্মস চলে এসেছে। এবার আমি জানি যদি নাম্বার অফ টার্ম 4 হয় তাহলে আমাকে এই প্রথম চারটে সংখ্যা যোগফল বের করতে হবে, ঠিক? আচ্ছা, তাহলে লুপটাকে আমি চারবারই ঘোরাবো, ফর আই ইন রেঞ্জ, এখানে 1 থেকে n প্লাস 1 অব্দি ঘুরবো। আমি জানি এখানে যোগফল বের করতে হয়, তো বাইরে একটা সাম বলে ভেরিয়েবলকে নিয়ে নেবো, যেটাতে আমি সাম ইকুয়াল টু 0 করে দেবো। আমি জানি যে এবার সামের সাথে আমাকে জাস্ট যোগ করতে হবে, তাহলে সাম প্লাস ইকুয়াল টু, এবার আমাকে এখানে একটা কিছু লিখতে হবে, তারপরে ফাইনালি লুপ থেকে বেরিয়ে প্রিন্ট করে দিতে হবে হচ্ছে আমাকে সাম। এই হচ্ছে গল্পটা, কোড হয়ে গেছে। এবারে কথাটা হচ্ছে আমি এখানে যোগটা কি করব, আমি ভালো করে দেখি যে এখানে কি আছে, এখানে এক্স আছে, এটা আমার 1 নম্বর টার্ম। তাহলে এটাকে আমি বলতে পারি যে এটার পাওয়ারে 1 আছে আর বাই 1 আছে, রাইট? এক্স টু দি পাওয়ার 1 বাই 1 মানে তো আলটিমেটলি এক্সই হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি কি বলতে পারি, এক্স এর পাওয়ারে 2 আছে, বাই 2 আছে, তাহলে এটা 2 নম্বর টার্ম। তাহলে আমি এটা বলতে পারি, এটা বেসিক্যালি এরকম হবে যে এক্স ইন্টু ইন্টু পাওয়ারে আই যাবে, এক্স এর পাওয়ারে আই যাবে, বাই হচ্ছে আমার আই আসবে, এক্স এর পাওয়ারে আই যাবে, বাই হচ্ছে আমার আই আসবে। সবার ক্লিয়ার? কারণ দেখ, 3 এর সময় 3 নম্বর টার্মে এক্স এর পাওয়ারে 3 গেছিল, বাই 3 হয়েছিল, সো ওটা ছিল না। নাম্বার অফ টার্মস আমি 3 দিয়েছিলাম আর এক্স এর ভ্যালু আমি 10 দিয়েছিলাম, সো আমার এটা এখানে চলে এসেছে। আচ্ছা, আমার একটা মিটিং আছে এখন, ঠিক আছে? এটা 15 মিনিট চলবে, আমাকে ওটা অ্যাটেন্ড করতে হবে একটু, একটু দাঁড়াও। Hey, hi Sambhavi. Hi everyone. Good evening. Good evening. How are you guys doing? Sorry, hi Sham. Sorry for joining the call late. I was in different call. Okay, no worries. How's it going? Yeah, it's quite good. Uh, just yeah, check with Shivali if she'll be joining. Yeah, let me check with. Okay. Okay. So, guys, the reason I scheduled this because it is this common agenda for all of you. I would also connect personally one-on-one with you guys. So I'll try to find time in your diaries and I'll be scheduling one-on-one connects. So basically, few items on the list. Number one being timesheet. So I'm seeing a lot of timesheet discrepancies.
Um, Please don't miss filling your timesheets because if it is more than twice a year, it becomes a compliance issues, and that gets reflected in the appraisal as well. So please make sure, like whenever you are taking leaves, apply it uh, as soon as possible, right? So within the first 60 days, like if you forget to apply, so within the first 30 or 60 days, you have to seek approval from Pallavi, who's our SM, or Prasanna. So you'll require paper approval, but if it exceeds 60 days, then it goes to Vijay Yellara Gadi. So he is like the lead, entire service line lead. So that becomes an escalation on all of us and JD also, right? So I guess you must have heard that Rajeshwari would be joining us in place of JD. JD would also be supporting our plan, but along with that, we'll also be having some leadership change with Rajeshwari coming in. So we don't want to, have any compliance issues in the timesheet as well as the talent compass. Okay, so try to fill it as soon as possible, and please don't delay it on your ends. Also, there are a couple of success factor trainings also that might have rolled out in your respective portals. So keep a check on them. Uh, Independence declaration, I think it's not mandatory for your level, but it's a good practice if you start declaring your independence from as soon as you join EY. Okay, so all these shares or all these stocks that you are buying, investing in, it's a good practice to declare them to EY because some of our clients are also like huge retail clients that are role players in the stock market. So by declaring independence, you make sure that yeah, we are eligible to work in a project. Okay, so because independence breaches are also happening in the organization, and it's being considered very, uh, uh, yeah, it's considered very. Sorry, I'm getting things. Yeah, sorry, I lost it. Yeah, so it's being looked at very actively by the leaders. Okay, any new trainings that are getting rolled out in your success factors or any timesheet issues, please be very careful of that. Okay, and yeah, it may also be a problem for releases also. Like if some of you are getting released from EY, so any compliance issues it can cause delays. So make sure that we are compliant on those fronts. Okay. Another thing on the RTO front, please declare. Please, if you are not able to come to office, make sure that you have copied me in the emails, and we have an RTO exception for you because it has been clearly called out by the leadership that we will not be going ahead with আচ্ছা এখানে ডাউট any আছে কোনো appraisals এই or জায়গাটাতে? promotions this time if there is an RTO issue. So আচ্ছা that is going to be a driving factor for your progressions in the current cycle. Um, there was a lot of stress in the এখানে early January and February months. So most of us have been compliant since then, and I would request that maintain the same going forward, right? So if you need any kind of exception, uh, you should inform your counsel, that's me in this case, okay? Because they are taking out logs from the back end time to time. And whenever you're coming to the আচ্ছা office, make sure that your ঠিক আছে this রেকর্ডিংটা card হচ্ছে না is when you swipe it on the door, it turns green, the light on the door. Because sometimes it happens that we are coming, and but our attendance is not getting registered, right? So ऐसा ना हो कि all of you are coming and still your attendance is not getting captured. ठीक है? So EY is quite flexible. Just 2 days out of 5, you have to come to the office. That's the RTO for our location, Noida, এটা আমার and অফিসে মিটিং চলছে Rahul for you it is even less. Yeah, Kolkata, 1 day a week. ইয়াস আমি রাইট So yeah. So make sure we're able to maintain that because it may cause problem in future for our releases or getting our letters. Right? And I would not want that to happen to my team. So just wanted to bring everyone to the spot for that. Yeah. Anything from you guys? Does anyone require any exception? Shall we just one question?
question. Like for personal leave, like when we charge the charge code in timesheet Mercury, so what is the like because we see the engagement ID for annual leave, illness, miscellaneous leave. For personal leave, আচ্ছা what এইটা is the ক্লিয়ার? like engagement description for it? Like is it like yeah? I think it will come under miscellaneous. এটা Yeah, দেখ লিস্টের মধ্যে একটা লিস্ট রয়েছে, yeah, রাইট? it will come under miscellaneous because that could be a mismatch. Right. তার মানে আমি বলতে পারি এটা লিস্টের মধ্যে আবার একটা Miscellaneous লিস্টও থাকতে পারে। yes, within that you'll choose your activity type as এই personal. কেসটা হচ্ছে একটা নেস্টেড So it লিস্ট, should এটাকে have that বলবো আমি। option. Okay, miscellaneous is like our okay. Yeah, because it doesn't give like it's ঠিক like আছে? a personal leave or what kind of leave is this? এবার ধর Thanks. Yeah. Yeah. Okay. Um, yeah. So that's it. And any leaves that we are applying within 1 month, like suppose today is 14th April. If I want to apply a long leave from 15th May onwards, till today I can do that. But from tomorrow, I'll have to take approval of my SM Pallavi Kulkarni, right? So if you're planning long leaves, make sure that we are doing it a month back at least. Okay, and also if you're too close to the timeline, we would need approvals from your project that there is no impact on the project in your absence. Okay, so any leave that is longer than 3 days is considered a long leave. Okay, so try to make sure that we are applying it beforehand. This usually এই শনিবার happens নেবো during না, festivals when we are going on long leaves পরে শনিবার or নিতে পারি। annual vacations, whatever we are মানে আমি planning. লিস্টের কোয়েশ্চেনগুলো কমপ্লিট করে দেন লিস্ট হলে করতে পারবো। I hope all of you have the leave vacation policy document. If not, you can let me know. আমি লিখে দেবো, বলে দেবো আমি সঙ্গে দিনকে আপ টু লিস্ট But অব্দি অ্যাকচুয়ালি। anyway, okay, let me forward this to you guys. So this will contain the list of your leaves that gets rolled off or carried on and exhausted. So you can check this link. Yeah, this policy gets আচ্ছা এখানে updated ডাউট আছে every কোনো? year. So just make sure you're looking at the right document. এবার ধর আমি চাইছি এখানে যে দেখ And if এটা there is any লিস্ট other তো, kind of support that you need তাই from my আইটেমগুলো side, যখন প্রিন্ট please হচ্ছে let এটা me লিস্টের know. ফরম্যাটে প্রিন্ট হচ্ছে। Um, আমি চাইছি on না, the learning আমি front, চাইছি যে I না hope all of লিস্টের you know ফরম্যাটে না that we প্রিন্ট need হয়ে to do one advanced এইটা certification. নর্মালি প্রিন্ট হোক, মানে 10, 20, 30, 40 I এভাবে have one প্রিন্ট হোক। GitHub pilot ঠিক certification আছে? and one AI তখন আমি কি batch, করব? bronze batch at least. তখন আমাকে Okay. So এখানে make sure আবার we লুপ are করে good with দেবে the ফর learning part. জে ইন আই। Is anybody on bench? জে ইন আই কেন করছি? ঠিক আছে, বিকজ আমি Okay, you came recently. And Saurav, are you allocated? আই ফার্স্টে ধর এখানে রয়েছে, মানে এটাকে ধরে আছে। জে ইন লিস্ট, জে ইন আই মানে হচ্ছে যে এবার So 10, Ranveer, for you, I think we were 20, trying for 30, restaurant 40 কাছে center, but পৌঁছাবে। এবার requirement ধর আমি got প্রিন্ট delayed করছি জে কে। by few months. So now they have forwarded your profile to Eon Germany. That's what I know as per latest. So if anybody has gotten in touch with you, you can let me know. Yeah, I'm trying for a data engineering profile only because that will like best suit your requirement. But in case I would still advise all of you এখানে to কোনো ডাউট থাকলে বল। upskill yourselves in Power BI also, and make sure that you guys have a secondary skill in hand. Because I understand most of you have data engineering as your primary skill set, but try to develop Power BI or some other branch of data as a secondary দুজনে skill. সবার ক্লিয়ার এটা? Say if you're working in Databricks, develop do a certification in Snowflake. এটা জে ইন আইটা So that বুঝতে you can পেরেছিস? have a মানে যে secondary হচ্ছে skill in your ইন্ডিভিজুয়াল hand. এই লিস্টগুলোর কাছে পৌঁছে যাচ্ছে, পৌঁছে গিয়ে Yeah, প্রিন্ট that করছে। would be my advice to all of you. আর সেম লাইনে চাইছি বলে আমি এন্ড ইকুয়ালটা লিখেছি। আর একটা লিস্টে সবকটা এলিমেন্ট প্রিন্ট হওয়ার পর Yeah, also আই যখন I've never নেক্সট met লিস্টের কাছে Bharat and পৌঁছবে Saurav in the office. সেইটার গ্যাপটার জন্য So আমি good প্রিন্ট to লিখেছি catch এখানে, up. Shruti, have you met সেই them? চ্যানেল আসার জন্য। Yeah. ঠিক আছে? Sorry, I was speaking on mute. Karan, Ranveer, and Rahul, I think is in a different location, but Karan and Ranveer are not met. Saurav I've met, I think, twice, right? Saurav we used to catch up before. Okay. And May there will be a party as you every year there's a party during May mostly. So let's see when does that roll out. So we currently Avneet is on paternity leave, so he'll be back on Monday, and then probably in a week or so we'll come to know about that gathering. Then all of us can meet in that.
Like এটা ক্লিয়ার, লিস্টে Shambhavi, জিরোতে regarding the ইন্ডেক্স সেটা CSR রয়েছে। event, like, is it mandatory for us to attend? Because, uh, like, is it a mandatory thing, or is it like a plus thing, like, which we can do? Like, it's a good to have thing. এই Yeah. লিস্টে আমরা কি জানি, It's a good লিস্টে to have জিরোতে thing. ইন্ডেক্স ওয়ান ইন্ডেক্স টু So ইন্ডেক্স you করে can হয়। attend two events. লিস্টে One can জিরোতে be ইন্ডেক্সে virtual and এটা one can রয়েছে, be ওয়ান at the ইন্ডেক্সে location. এই পুরো একটা লিস্ট But it's রয়েছে, not a part of টু KPI for ইন্ডেক্সে us. পুরো Like, লিস্টটা রয়েছে। uh, ফর এক্সাম্পল, CSR, yeah, it is. ধর আমি It is লিস্ট okay. Yeah, এইভাবে yeah. লিখছি 10, So let 20, us do look at that, like what you are doing এইটা করছি extra. আমি। সো আমি যদি এটা লিখি, Okay. And if you guys are getting any chance to work on the POCs, please go ahead with that. টু করলাম, Okay, বিকজ 30 even প্রিন্ট without হয়ে গেছে। billing, if you are আমরা জানি এটা involved ইন্ডেক্স in ওয়াইজ হয়, something লিস্টের that প্রথমটা is জিরোতে building ইন্ডেক্সে an থাকে, তারপর accelerator একটা at an 1, তারপর একটা 2, organization-wide তারপরে level, 3, that would be এরকম ভাবে চলে ইন্ডেক্সগুলো। really helpful. ওই সেই ফ্ল্যাটের Like, এক্সাম্পলটা if you দিয়েছিলাম are আমি, working on a POC inside the project, will it be যে অনেক like a কিছু part একটা of? জায়গাতে রয়ে গেছে, সেটা Yeah, হচ্ছে yeah, এলআই you can highlight ভেরিয়েবলটা। that. Like, এবার develop এলআই এর মধ্যেই something সমস্ত that is ইন্ডিভিজুয়াল specifically এলিমেন্টগুলোকে saving আমি যদি চাই hours and অ্যাক্সেস adding করতে, automation hours. তখন আমাকে অ্যাক্সেস করতে Please গেলে mention হচ্ছে that. I 0, still got 1, the 2, 3 automation এইভাবে hours. অ্যাক্সেস Someone করতে হবে। connected to me. I cannot recall the সো name সেম right now. জিনিসটা আমি I এখানেও think Neeraj করলাম। was also part of it. So I'm already giving the automation hours to them. Like, okay, like last quarter also I gave. কোনখানটা So স্পেস এসছে? POC I'm not given. Maybe I can give the POC part as well. Yeah, yeah. আচ্ছা, এখানে স্পেস ছিল না Okay. বলছিস, সেটা বলছিস? How are you, Shefali? Very quiet. এটা Yeah, আসতে hi পারে, এটা অসুবিধা, Shambhavi. এটা Hi প্রিন্টের সময় everyone. আসছে, Okay, I'm fine. ঠিক আছে? What about you, এটা Shambhavi? আসতেই পারে। I'm কিন্তু good. এটা যদি আমি I'm এখন hoping ধর to see you 2 someday in লিখি, office, Shefali. Yeah. This week, yeah. This তাহলে week কত as আসবে well. আউটপুট বল দেখি। Okay. Like, sure. For it, no, for it, tomorrow I will come. রাইট, Yeah. Shefali, come to 15th too. Sit beside me. Yeah. ডাউট আছে? Shruti recently won something in one of the competitions, right? ওকে, What was it, Shruti? You were showing me the other day. Yeah, it was a mug, and it was something like talent hunt for consulting. So it was এটা a এবার mug 1000 কেন diary এসে বুঝতে and পেরেছিস? a few things here. Like, yeah, Shefali, you come tomorrow and meet. বিকজ Yeah, sure, এই sure. লিস্টের আবার জিরোতে ইন্ডেক্সে Yeah, 1000 আছে। let's try to come same day, all of us. এইটার And 1 Rahul দিলে, can't come because he's at Kolkata. ইয়া। আচ্ছা Sambhavi, I have a question that if as Yeah. I am currently in a notice period, so do I have to maintain that R2 guideline? Yes, RTO guideline. That Okay. entire statement about leave that I was saying was for you only, Rahul. Yeah. So because last day when you you'll be doing some clearances, right? Your हाँ. dues and all. So उसमें you there should not be any problem with respect to your R2. compliances. Okay. So that's why I want make sure that you are attending office. Okay. Okay. And is there any tracker to check that how many days I have to go? I mean, for personal calculation. But it's as per the RTO guideline at your location. Sorry. It's as per the RTO guideline at your location. Okay. Okay. Yeah. So it's one day in Kolkata, right, per week. So you have to maintain that. The tracker, if you're asking, like with respect to what has been captured, that will get released once. I think it will get released from the admin team. So they are doing it. The last I received was in early March. So maybe in a few days would be receiving again. Okay. Okay. Just please feel free to let me know if there are any exceptions, any family problems, anything with you guys that's going on. And if you require exception, I would try my best to push it to the leadership and get it resolved, get it approved. So I can assure you that. Yeah. Thank you so much. And one more question that I think you can remember that by mistake I applied a leave on 5th Feb, which was Yeah. past days. So that was, I mean, after that I mailed them. I've sent a mail to them, but I didn't get any reply from their side. So see, right now you're okay. I'll connect with offline. I'll tell you what to do for that. Okay, sure. Thank you so much. Okay. Okay, I need to drop off and get to other calls. Thank you all of you for connecting. Noida folks, I would request you to meet me someday in the office. It would be really great to catch up.
Okay, then. Thank you guys. Bye bye. Have a good day. Okay, thank you so much. Bye. হ্যাঁ, আচ্ছা, এখানে ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধরো আমি যদি এভাবে লিখি, লিস্টটা প্রিন্ট করলাম এখানে, তো ধর আমি এটার জন্য লিখছি যে এলআই অফ 1 2 ইকুয়াল টু 0। দেখ, এটা 300 থেকে চেঞ্জ হয়ে 0 হয়ে গেছে, মানে আমি চাইলে আপডেটও করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? আমি এটা আপডেট করেছিলাম বলে এগুলো চেঞ্জ হয়ে গেছে, 300টা 0 হয়ে গেছে। ডাউট থাকলে বল। আমি হচ্ছে এখানে দেখ, এলআই অফ 1 2 মানে কি, এক নম্বরে কে আছে, এই কোটা লিস্টে আছে, এইটার আবার 2 নম্বর ইন্ডেক্স মানে 0 1 2 মানে 300। এটা আমি ইকুয়াল টু 0 করে দিয়েছি, মানে এটা চেঞ্জ হয়ে অ্যাকচুয়ালি 0 হয়ে গেছে এখন। এর জন্য যখন প্রিন্ট করেছে আমার এখানে 100 200 আর 0 এসেছিল। এবার ঠিক আছে, দাঁড়া আমার কল আসছে আবার। হাই সম্ভবী। स्टेटस एकदम ही ऑफलाइन क्या है? सॉरी। तुम्हारे टीम्स का स्टेटस एकदम ऑफलाइन आ रहा है बहुत दिनों से। ओ अच्छा, सॉरी, मैं ऑफलाइन कर दिया था। क्यों? नहीं, वो तो वीकेंड में किया था मैंने। अच्छा अच्छा, ओके, मुझे लगा कि अभी रिलीज हो गया तो ऑफलाइन कोई कुछ काम ना बोल दे। वो भी एक बात है। नहीं, but keep it online because if हाँ like हाँ, somebody is checking. एक्चुअली मैंने देखा ही नहीं। या ठीक है, कीप इट ऑनलाइन। दूसरी चीज की वो जो 5th फरवरी का लीव था वो गलती से अप्लाई हो गया था, राइट? हाँ हाँ तो अभी डू वन थिंग दैट यू कैन टेक अ लीव ऑन एनी डे एंड उस दिन यू कैन लाइक बिल ऑन द बेंच कोड बिकॉज वो पहले का इट्स फरवरी का लीव, तो उसके अप्रूवल के लिए वी विल हैव टू गो टू सर्विस लाइन लीडर्स बैकडेटेड अप्लाई करने के लिए या हटाने के लिए भी। अच्छा, तो let it be as is, and I would say कि take any leave in the upcoming day, take 1 day leave, and things to be you can keep out of office, that is fine, but talent compass में just mark it as नहीं मतलब don't mark it and build on bench code, अभी उसका वही resolution है। एक मिनट, मतलब 5 फरवरी का जो, मैंने तो नॉर्मली यूनिलीवर का जो कोड है उसको डाल दिया था, उसको सेम ही रहने दो, राइट? नहीं नहीं, जिस दिन लीव डाला है ना, हाँ जिस दिन लीव लगा है टैलेंट कंपस में, हाँ, उस दिन यूनिलीवर का कोड हटा के लीव वाला कोड डालो, अच्छा अच्छा, ठीक है? ओके ओके। और अभी नेक्स्ट क्या करना है अपकमिंग डेज में? अभी अपकमिंग डेज में यू कैन टेक अ लीव विदाउट अप्लाइंग ऑन टैलेंट कंपास। अच्छा अच्छा, वो तो ठीक है, वो तो मैं ऐसे ही, मैंने अभी तो ऐसे ही हो गया तो लीव में ही हूँ। हाँ हाँ, अभी तो काम नहीं होगा ना। हाँ हाँ हाँ, अभी कब कब है ज्वाइनिंग? 15th? 11th, अच्छा 11th है, और यहाँ से कब रिलीज है? 8 में। 8 में।
अच्छा, कुछ अगर चेकलिस्ट देखो, मेरे पास कुछ चेकलिस्ट आ रही थी ऑन योर सेपरेशन मैनेजमेंट, किसमें आता है टैलेंट कंपास में। कुछ एचआर से अगर कुछ मेल आएगा ना दैट रिक्वायर्स माय अप्रूवल, तो जस्ट लेट मी नो। हाँ हाँ, श्योर श्योर श्योर। ठीक है, आई थिंक मेनली यही होता है, एसेट वगैरह सबमिशन करने का होता है। और इनके पॉलिसी डॉक्यूमेंट्स पढ़ लेना, कहीं कुछ ऐसे मिस ना हो रहा हो लास्ट डेज में। ठीक है। ओके ओके ओके। और ठीक है। इसलिए मैं सोच रहा था कि आरटीओ अह, का जो गाइडलाइन है, मतलब लास्ट वीक तो मैंने नहीं गया था। हम्म, काल काल नहीं है, थर्सडे को जाऊंगा मैं। तो हम्म, वीक में एक दिन तो जा ही रहा हूँ, बट अभी ऐसा हुआ है कि लाइक ड्यू तो कुछ नहीं है ना, क्योंकि मैं नहीं, फेब्रुआरी में। पहले का ड्यू नहीं है। जो लास्ट लोग आया था उसमें यू वर गुड, मतलब अर्ली हम्म मार्च में जो आया था, हम्म। तो पहले का भी बैलेंस आउट हो गया है, तो दैट इज नॉट अ ओके। प्रॉब्लम। बट अभी नेक्स्ट एक वीक के लिए एक एक दिन चले जाओ। हाँ हाँ, मैं जा रहा हूँ अभी। हम्म, ठीक है। हाँ हाँ। और ये पढ़ा है ना, ये वाला जो अपना है, देखो ये लिंक मैं भेज रही हूँ। आई होप यू नो अबाउट दिस लिंक, एग्जिट वाला जो लिंक होता है। हाँ 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 तो हाँ। इसमें ठीक है, इसको थॉरली फॉलो करना है, इसमें से कुछ मिस मत करना। ये एलुमनाई नेटवर्क वगैरह पे भी डालना है, अपने आप को एनरोल करना है, तो ये सब चीजें कर लेना। ठीक है, मेक श्योर यू आर डूइंग दिस। ओके ओके। ठीक है। ठीक है। एग्जैक्ट गाइडलाइंस फॉर एम्प्लॉय भी पढ़ ली हो गए। हम्म। ठीक है, ओके, ग्रेट। ठीक है राहुल, कुछ भी ऐसे जरूरत पड़े तो जस्ट लेट मी हाँ, नो। श्योर इवन श्योर आफ्टर यू लीव आई विल बी हैप्पी टू स्टे इन टच। श्योर श्योर श्योर, आई विल बी देयर फॉर यू। ओके, ओके थैंक्स राहुल, ओके थैंक यू, ओके। बाय बाय। बाय बाय। हैव अ नाइस डे। হ্যালো। কেটা কিছু বলছিলিস, বল দেখি আবার। হ্যাঁ, সেটা তো হতো, বাট আমি তো চাইছি কোড লিখে চেঞ্জ করতে না। কি বলে বুঝলি, আমি চাইছি কোড, মানে আমি চেঞ্জ করতে চাইছি কোড লিখে। সে তো যদি এরকম ভাবে বলে, তাহলে যোগ ফল দিয়ে আমি মুখে মুখে বের করতে পারি আমি কোড কেন লিখছি। বাট লিস্টটা কি আছে ওটা তো আমি আগে থেকে জানবো না, না অ্যাকচুয়ালি ওটা তো আমাকে ইউজার দেবে, বুঝলি। এগুলো ব্যাপার। আচ্ছা, এবারে হচ্ছে একটা জাস্ট কোয়েশ্চেন সলভ করে দে, সেটা হচ্ছে এই ধর লিস্টটা আছে, এমন একটা কোড লিখে দে যে কোডটা হচ্ছে এই লিস্টে সবকটা এলিমেন্টের সামটা আমাকে বের করে দেবে। 10 যোগ 20 যোগ 30 যোগ 40 যোগ 100 যোগ 200 যোগ 300। কোড আমার লেখা গেছে এখানে, অ্যাকচুয়ালি জাস্ট একটা লাইন চেঞ্জ করতে হবে। সো করে আমাকে দে। হুম, ঠিক। শোনা যাচ্ছে না? আচ্ছা। বল। হ্যাঁ, হবে। হ্যাঁ, বাট করে দেয় কোডটা আমাকে।
সামের জন্য আলাদা একটা ভেরিয়েবল নিতে হবে। এলাই তো লিস্টটা নিজেই, আমি ওখানে সাম করে করবো, তাই না? সামের জন্য আলাদা একটা ভেরিয়েবল নিতে হবে। 10 কেন হবে? তুই এমন ভাবে কোডটা করবি যাতে সব কটা এলিমেন্টে সাম বেরিয়ে যায়। ইভেন আমি যদি এখানে চেঞ্জও করি, ধর এখানে হঠাৎ করে আমি 400 ঢুকিয়ে দিলাম, তাহলেও যেন কোনো প্রবলেম না হয় কোডের মধ্যে। বল। আমার কোডটা লিখে পাঠা। লিখে পাঠা, হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই হবে, লিখে পাঠা, হ্যাঁ। হুম, ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা দেখ, এটা আমি কি করে করবো, এটা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল এই লাইনটা তো হবে না, এখানটা হচ্ছে আমি সাম ইকুয়াল টু জিরো নিয়ে নেবো। এখানে যেটাকে প্রিন্ট করলে এরকম সংখ্যাগুলো প্রিন্ট হয়ে যাচ্ছিল, তো আমি এখানে যেটাকে প্রিন্ট না করে সামের সাথে যেটাকে আমি অ্যাড করে দেবো, লাস্টে গিয়ে আমি সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো। ব্যাস, ডাউট আছে কোনো? হ্যালো? হ্যাঁ, আই এন এল আই মানে হচ্ছে এল আই লিস্টার প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুগুলো আই এর মধ্যে চলে আসছে। আই তো গোটা লিস্টটা, এল আই যে লিস্টটা এর প্রথম ইন্ডেক্সে কে আছে, এই গোটা লিস্টটা আছে। তার মানে ফার্স্টে আই মানে হচ্ছে এই গোটা লিস্টটা, তারপরে যখন এর কাছে আসবে তখন আই মানে হচ্ছে এই গোটা লিস্টটা, তারপরে যখন এর কাছে আসবে আই মানে হচ্ছে এই গোটা লিস্টটা। আমি যদি নর্মালি এটা জাস্ট প্রিন্ট করে দেখি, আমি আগে করেছিলাম দেখ, এটাকে এরভাবে না দেখে ভেবে আমি যদি চাই যে ডিরেক্টলি আইটাকে প্রিন্ট করে দেখবো যে আই মানে কি, তাহলে আই মানে দেখ এরকম গোটা লিস্টগুলো, প্রথমে এই লিস্ট, তারপরে এই লিস্ট, তারপরে এই লিস্টটা। এবার আমি যদি এই ইন্ডিভিজুয়াল লিস্টের মধ্যে আবার ঢুকতে চাই, তখন হচ্ছে আমার এই জেটা লাগছে। এবার জে অফ আই মানে হচ্ছে কি, ফার্স্টে যখন ধর আই একে ধরে আছে, জে অফ আই মানে হচ্ছে যে এবার এইটার মধ্যে ঢুকছে তখন 10-এর কাছে পৌঁছালো, তারপরে 20-এর কাছে পৌঁছচ্ছে, 30-এর কাছে পৌঁছচ্ছে, দেন 40-এর কাছে পৌঁছচ্ছে। এজন্য আমি যখন আগেরটাতে যখন জে কে প্রিন্ট করাচ্ছিলাম তখন দেখ এরকম ভাবে সংখ্যাগুলো চলে এসেছিল। এবার আমি জে কে প্রিন্ট না করে সংখ্যাগুলোকে যোগ করে দিয়েছি, মানে ইন্ডিভিজুয়ালি 10, 20, 30, 40, তারপরে হচ্ছে 100, 200, 300, 400, এগুলো যোগ হতে হতে যাচ্ছে। ডাউট আছে কারোর? এগুলো নিজেও একটু করে করে দেখবি, ঠিক আছে? এরকম না যে আমি একবার করাচ্ছি মানে একবারে দেখলেই ব্যাস হয়ে গেল, তাহলে কিন্তু মনে থাকবে না। এই জিনিসগুলো নিজেরও প্র্যাকটিসের ব্যাপার। এবার বাড়িতে ল্যাপটপ না থাকলেও অ্যাটলিস্ট ফোন তো আছে, ফোন আমাদের সার্চ করবে, অনলাইন কম্পাইল, সরি, অনলাইন পাইথন কম্পাইলার, ওখানে লিখে লিখে কোড করবি, করে দেখবি আউটপুট কি আসছে। মানে এই জিনিসগুলো মুখস্থ করম করে হয় না, মানে কোড থেকে তো একটা আইডিয়া চলে আসবে যে আমি কোনটা প্রিন্ট করলে কি প্রিন্ট হবে, আমি কোনটার সাথে কি যোগ করলে আমার এক্সপেক্টেড যোগফলটা আসবে। ঠিক আছে? আচ্ছা, সর্টেড তারপর হচ্ছে রিভার্স এগুলো করিয়েছিলাম না আমি তোদেরকে?
এইগুলো হোমওয়ার্কে যাবে, ঠিক আছে? এগুলো হোমওয়ার্কে থাকবে। আর এখানে যেই ছবিটা পাঠিয়েছিলাম ফার্স্টে, এখানে যে সিরিজগুলো হয়নি সেই সিরিজগুলো হোমওয়ার্কে থাকবে। মানে যেগুলো আমি হ্যাঁ, হোমওয়ার্কে থাকবে ওটা।